গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তোমাদের ভালোবাসার জন্য আজকে আমি ভালো আছি। তো আজকে দেখো অনেক সকাল সকাল ঘুম থেকে উঠতে হলো, যেহেতু আজকে পৌষ সংক্রান্তি বলে কথা। পৌষ সংক্রান্তিতে সূর্য ওঠার আগে চান ধান সেরে পুজো দিতে হয় সূর্যকে, তার জন্য আজকে অনেক ফার্স্ট উঠতে হয়েছে। তো বন্ধুরা দেখো, বাচ্চাটা ঘুমাচ্ছে, তো ঘুমাক, আমি এখন উঠে বাসি কাজটা সেরে তারপরে আমি চান করে নিই, চান করে পুজো দিয়ে তারপরে ফ্রি হয়ে নিই। তো ততক্ষণের জন্য তোমরা টাটা বাই। মহিলাদের সকালে ঘুম থেকে উঠে ঝাড়ুটা তো আগে হাতে নিতেই হয়, তাই আমিও নিয়ে পড়লাম। ঝাড়ুটা দিয়ে একদম পুরো ঘর সব কিছু ঝাড়ু দিয়ে নিচ্ছি। বাসি কাজ তো সারতেই হবে, বাসি কাজ না সেরে পুজো দেওয়া যাবে না। তো ঝাড়ু দেওয়া কমপ্লিট করার পর আমি এখন চলে যাব ঘর মোছার জন্য। তো ঘর মোছার জন্য জল টল নিয়ে আসলাম। জল নিয়ে এসে আমি আবার বসে ঘরটা কম মুছি। আমি ঘর মোছার যে লাঠিটা আছে সেটা দিয়েই আমি ঘরটা মুছি। তো লাঠিটা দিয়ে আমি তাড়াতাড়ি করে কাজ সারার জন্য মানে শর্টকাটের মধ্যে আজকাল করে নিচ্ছি, তো ঘরটা মুছে নিচ্ছি। এরপর চান সেরে পুজো দিতে চলে এসেছি। তো 3টা তালি দিয়ে ঠাকুরকে জাগালাম। ফার্স্টে ঠাকুরকে জাগিয়ে এখন ঠাকুরকে আগে চান করাবো। চান করানোর জন্য আমি তো গরম জল দিয়ে চান করে চলে এসেছি, ঠাকুরকে তো ঠান্ডা জল দিয়েই চান করাতে হচ্ছে। তো সরি ঠাকুর, মাফ করে দিবে। তো সকাল সকাল ঠাকুরকে ঠান্ডা জল দিয়ে চান করানো হচ্ছে, কিছু করার নেই, গরম জলের ব্যবস্থা নেই ঠাকুরের জন্য। মানুষের সব সুবিধা নিয়ে নেই, কিন্তু ঠাকুর তো বলতে পারে না। ঠাকুরেরকে আমরা যেভাবে পারছি সেভাবেই করে দিচ্ছি। তো তার জন্য মাপ করে দিও ঠাকুর। তো ঠাকুরকে চান করিয়ে শিবলিঙ্গে জল দিয়ে নিলাম। এরপরে আমি যে সূর্যকে যে পিঠা দিব আর কি পৌষ সংক্রান্তির দিন, সেটা আমি গুলে নিচ্ছি। চালের গুঁড়াটা একটু জল দিয়ে গুলে নিলাম। এরপরে প্রসাদ রেডি করে নিলাম। প্রসাদের মধ্যে তুলসী পাতা দিয়ে দিলাম। তো প্রসাদের মধ্যে, জলের মধ্যে তুলসী পাতা না দিলে তো সম্পূর্ণ হয় না পুজো। মেন প্রসাদটাই তুলসী পাতা। এরপর আমি চলে গেলাম ছাদে, যেহেতু তুলসী গাছটা ছাদে আছে, তো তুলসী গাছের সামনেই সূর্যকে পুজো দেব। আমি চলে গেলাম ছাদে, ওখানে সব জিনিস নিয়ে। এরপরে তুলসীর বেদিটাকে একটু ধোয়াবো, তার জন্য জল নিয়ে নিলাম। জল নিয়ে তুলসীর বেদিটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি, জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তো ধোয়া প্রায় কমপ্লিট হয়ে এসেছে আমার। আর উপরে যেহেতু কিছু নেই, ছিল না মগটক, তো আমি ভাবলাম যে এটা তো ব্যবহার করি না, এটা এখানে আছে, তো এটা দিয়েই আমি জল নিয়ে কাজটা সেরে নিলাম। এরপর এক এক করে যেগুলো করণীয় সেগুলো সব করে নিচ্ছি। প্রথমে তো ফুল নিয়ে নিলাম হাতে। ফুল নিয়ে ফুল দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। গাঁদা ফুল, শীতের রাজা তো গাঁদা ফুলেই বলতে পারো, কারণ শীতকালে গাঁদা ফুলটা মানে খুব সুন্দর বড় বড় করে পাওয়া যায়। তো বেশ বড় বড় গাঁদা ফুল ছিল, তো ওগুলো দিয়ে আমি তুলসীর বেদিটার সামনে একটু সাজিয়ে নিলাম। এরপরে আমি যে সূর্যকে যে পিঠাটা দেয় সেই পিঠাটা দেওয়ার জন্য আমি হাতে নিয়ে নিলাম। আর এদিকে ঠাকুরকে যে প্রসাদটা নিয়ে এসেছিলাম সেই প্রসাদটা আমি দিয়ে দিলাম ওখানে। এরপর যেটা মেন কাজ সূর্যকে পিঠে দেওয়া, তো সেটা আমি দেখো একটা ছোট গ্লাস দিয়ে চালের গুঁড়াটা যে গুলে এনেছিলাম ওটা দিয়ে এভাবে দিচ্ছি। তো এইভাবে করে আমি মাকেও দিতে দেখেছি ছোটোবেলায়, তো আমিও সেভাবে করেই আমি দিয়ে দিচ্ছি। তো এরপর সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর পুজোটা আমি করে নেব। এখন দেওয়া কমপ্লিট হয়ে গেছে অলরেডি। তো শাঁখ বাজিয়ে নেব। শাঁখ মানে শঙ্খ, শঙ্খ বাজিয়ে তারপরে সে ধূপকাঠি দেখিয়ে আমি পুজোটা সেরে নেব। তো শঙ্খটা বাজানো হচ্ছে, পুজোটা পুরো কমপ্লিট করা হচ্ছে, তোমাদের সাথেও আমি শেয়ার করলাম। একটু প্লিজ আমার পাশে থেকো। ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু আমার পাশে থেকো, পুরো ভিডিওটা দেখো। তো ধূপকাঠি দিয়ে পুজোটা অলরেডি করা হয়ে যাচ্ছে, আমার শেষের দিকে হয়ে গেছে পুজো। হ্যালো বন্ধুরা, এটা কি পুজো করলাম বলো তো? আজকে পৌষ সংক্রান্তি, তাই পৌষ সংক্রান্তি সূর্যকে পুজো করতে হয়, সূর্যকে পিঠে দিতে হয়, তারপরে আমাদের পিঠে বানাতে হয়। এটাই পুজো হলো আজকে।